আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবর কি আসল ঘর না নকল ঘর? এই কবরে যারা চলে গেছে তারা আর কেউ ফিরে আসে নাই। আমরা কবরে গেলে আর ফিরে আসবো না রে বাবা। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কবর, এই কবরটাকে আসল ঘর বানাইয়া কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটি দিয়ে তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে আবার তোলা হবে, এমন একটা ময়দানে তোলা হবে আমার, এই এমন একটা ময়দানে তোলা হবে যে ময়দানের নাম হলো হাসরের ময়দান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মাটির উপরে ভালো কাজ করলে মাটির নিচে ভালো রেজাল্ট পাবেন। মাটির উপরে যদি খারাপ কাজ করেন আপনারা মাটির নিচে গেলে খারাপ কিছু পাবেন। এই জন্য দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহকে গবেষণা করা লাগবে, নবীকে গবেষণা করা লাগবে। এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমার যুবক ভাইরা, আল্লাহ বলেছেন মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, তার মানে হলো আমার শুরুর মালিক একজন, আমার শেষের মালিকও একজন। জবানটা খুলে বলুন তিনি কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার শুরুর মালিক, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার শেষের মালিক। আমি আল্লাহকে তোমরা কি জানো? আমার আল্লাহ হলো হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আমার আল্লাহ হলো ক্ষমাশীল, আমার আল্লাহ হলো দয়াময়, আর যিনি আরশের অধিপতি, সকল জাহানের স্রষ্টা কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এ যুবক, আমার আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলবো, এই দুনিয়ার জায়গাটা হলো ক্ষণস্থায়ী জায়গা। এই দুনিয়া থেকে যারা চলে গেছে, এই শীতের মধ্যে একটা ঘরে পড়ে আছে, ঝড় তুফানে এই ঘরটাতে পড়ে আছে, সুখে কিনা দুঃখে আছে আমরা বলতে পারি না।
আমরা জানি না কি অবস্থায় আছে। আমি চলে গেলে আমার সম্পদের ভাগ নেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু আমি চলে যাওয়ার সময়, মৃত্যুর সময় যে কষ্ট হয়েছে এই কষ্টের ভাগ কেউ নিবে না। এই দুনিয়া যুবক ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো যুবক ভাইয়েরা আমার, এই দুনিয়া থেকে আমরা চলে যেতে হবে। এই জমিনে থাকতে আমরা যা করব আর কবরে গেলে আমরা তাই পাবো। আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, মানুষ যখন মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 কিসিমের আমল সরাসরি সওয়াবগুলো কবরে যাইতেই থাকে। আপনি যদি কবরে চলে যান, নামাজের সওয়াব আর কবরে যাবে না, যা করেছেন তার সাথে গেল। এরপরে আর একটা জিকিরের ফজিলত যাবে না, নামাজের সুযোগ নাই, রোজার সুযোগ নাই, হজের সুযোগ নাই, সব বন্ধ হয়ে যাবে।